আর কিন্তু পরীক্ষার বেশি দেরি নেই, 13 দিন বাকি। বলো দুর্গা দুর্গা। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে বুধবার, আর আজকে সকালবেলা 10:45 থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। এর মধ্যে মিস্টার বিশ্বাস খাওয়া দাওয়া করে একটু গোবিন্দভোগ চাল নিয়ে চলে গেছেন অফিস। গোবিন্দভোগ চাল নিয়ে অফিস চলে গেছেন মানে আমি কোনো তরকারি বা সবজিপাতি দেওয়ার টাইমই পাইনি। গোবিন্দভোগ চালটা জাস্ট ভাত হয়েছে, আমি ঘি কাঁচা লঙ্কা নুন টুন ছিটিয়ে ওনাকে ভেতরে টিফিন বক্সে ভরে দিয়ে দিয়েছি। উনি কিছু একটা ভাজাভুজি বা সবজি কিছু একটা কিনে নেবেন, কিনে নিয়ে উনি অফিসে লাঞ্চ করে নেবেন। কি দেখছো? পেপার পিগ। পেপার পিগ। ঠিক মিস্টার বিশ্বাস বেরোলেন আর ইনি রেডি হয়ে নামলেন তারকা কাসুরি মেথি দেবা। ভেবেছিলাম এটাই টিফিনে দেব, তো আর হলো না। আলু সেদ্ধ দিয়ে এইটুকুনি ভাত সূর্যকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। এই যে স্পোর্টস ডে আজকে, সূর্যকে দেখে নাও কি সুন্দর সেজেছে। আজকে কি করাবে, মাঠে নিয়ে যাবে? চলো সূর্যকে নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর সূর্য। আজকে রোদ নেই কিন্তু প্রচন্ড হাওয়া চলছে, ঠান্ডা সেরকম নেই। সূর্য ডাবল একটা পরে নিয়েছে, মানে ইউনিফর্মটা পরেছে, তার ভেতরে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। এইবার আমরা এখন যাচ্ছি, এই জলের মধ্যেই পা দেবে, সাদা প্যান্ট জুতো পরে জলের মধ্যেই পা দেবে। খালি বকা খায় আমার কাছে, আবার একটা জল দেখেছে, জলের মধ্যে পা দিলে না জলেই ডুবিয়ে দেবো। চলো এবার আমরা স্কুলে যাই, আমাদের এসব লেগেই থাকবে। এই সাদা জামা প্যান্ট পরে যেদিন বেরোয় না আমার প্রেশার হাই হয়ে যায়, যে কি না করে আসে। বেলিপসের গাছ কোনটা? এই যে বেলিপসের গাছ। এত রকমের সবজি খাই যে সূর্যকে মোটামুটি আমাদের ভেজিটেবল বাস্কেট থেকে ইংলিশে নাম বলে বলে ক্যাবেজ, কলিফ্লাওয়ার, বিনস, ব্রিঞ্জল, টমেটো সব শিখিয়ে দিয়েছি। আর ওদিকে তো ড্রাইয়ের ঝুড়িতে পোট্যাটো, জিঞ্জার গার্লিক থাকেই। ও এই সবগুলো শিখতে কোনো অসুবিধা হয়নি। এবার অসুবিধা হচ্ছে স্পাইসেস যেগুলো, সেগুলো আমার আলাদা একটা র্যাকে থাকে, স্পাইস র্যাকে। তো সেইটা থেকে বের করে করে হাতে দিয়ে দিয়ে টেক্সচার দিয়ে দিয়ে স্মেল দিয়ে দিয়ে সেগুলো শেখানোর চেষ্টা চলছে। বে লিভস, তেজপাতা যে কখন দেয় ও আগে খুব চেঁচাতো, আমার খাবারে পাতা দিয়েছো কেন, আমি কি কাউ? এখন দেখলেই বলে এই যে বে লিভস, চিনে গেছে। চিলি তো চেনেই, হ্যাঁ, জিঞ্জার, গার্লিক, অনিয়ন এগুলো চেনে। আর বাকি রইল কিউমিন, কোরিয়েন্ডার, ওগুলোও আস্তে আস্তে চেনানোর চেষ্টা চলছে। কার্ডামম আছে, সিনামন আছে, কিউমিন, কোরিয়েন্ডার আছে, ওদিকে আছে ক্লোভ, আর কি আছে আরও কয়েকটা আছে, ও পপি সিডস আছে, টুকটুক এগুলো সব শেখানোর চেষ্টা চলছে, তবে সবই দেখিয়ে। হ্যাঁ, আমার বাড়িতে মোটামুটি রান্নার জিনিস তো সবই থাকে, তো সেইগুলো দেখে দেখেই শিখছি। বাড়ি ফিরে চলেই আসছিলাম, শ্রুতি আর বেবি ধরলো, বললো চলো একটু চা খাই। আমি বলছি আরে আজকে আমি টাকাই আনিনি। বলছে টাকা আনোনি তো কী হয়েছে, আমরা কি তোমাকে 1 কাপ চাও খাওয়াতে পারি না? আমরা যেদিন ব্যাগ আনবো না তুমি কি আমাদের খাওয়াবে না? তা আমি বললাম না 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 সেটা কথা না, তবু কেমনটা লাগে না। তো যাই হোক, এইটা কিন্তু আমাদের এই পুরনো গ্রুপে যখন আমরা মানে গল্প করি, আড্ডা করি, চাটা খাই, তখন মনে হয় না। কারণ আমরা ওখানে অল্টারনেটিভলি ডে ঠিক করা আছে, সেরম বেসিসে টাকা দিই। মানে আমি একদিন দিলাম, ও একদিন দিলে, এটা তো নতুন মানে গ্রুপ নয়, বাট একসাথে হঠাৎ করে আমি আবার ওদের কবে কি খাওয়াবো, তাই মাথার উপর ঋণ রেখে মরতে চাই না। চলো, এখন মনে হয় সৌম্য উঠেও গেছে, তখন যখন এসেছি তখনও ওঠেনি।
তাই জন্য এখন উঠে গেছে। এইবার আমি বাড়ি ঢুকে রান্নাবান্না করি। হাঁটতে মনে হয় একটু অসুবিধা হচ্ছে। চলো, এই গঙ্গা দেখা কার্ড চলেই এলো। চলো, 14 তারিখে মৎস্যমুখ, আর শ্রাদ্ধের দিন দুপুরে আমাদের নেমন্তন্ন। এইটা কি? এটা জায়গা বেশ ভালোই লাগছে বল। স্লিপ খাচ্ছিস? তুই প্রত্যেক দিন আমার ব্লগে 50 সেকেন্ড মতো নিয়ে নিস, মাঝে মধ্যে 2 মিনিটও নিয়ে নিস। পিছলে চলে যাচ্ছিস তো। ওই দেখ আরেকজন পালালো। শুতে দিসনি? এটা তোর, এটা তোর। যে কেউ ভাববে তুই মরে চিৎকে নিয়ে গেছিস। ওই দেখ, আজ আমি ডাকবো না। দেখো, কিছুতেই আজকে আমি ডাকবো না। 11:45 বাজে, এখনো অবধি ঘুমোচ্ছে সৌম্য, এখনো অবধি ওঠেনি। আচ্ছা, কারুর যদি নিজের চার না থাকে, তাকে দিয়ে কিছু হয়? ঘুমোলে না পৃথিবী ভুলে যায়, পৃথিবী ভুলে যায়। রোজ রোজ খ্যাচ খ্যাচ গ্যাচ গ্যাচ ভালো লাগে না। আর 14 দিন বাকি, অথচ ছেলের বিন্দু মাত্র কোনো খিদে নেই। ওকে একটু ঠেকে শিখতে হবে। এই পরীক্ষাটা হবে, রেজাল্টটা ডিজায়ার্ড হবে না, তবেও বুঝতে পারবে যে সিরিয়াসনেসের গুরুত্ব কী। সব কিছু মা বাবাকে ঠেকা দিয়ে হয় না। আজকে আমি ডাকবো না, আমি ঠিকই করে নিয়েছি, যখন ওঠে উঠুক। আজকে আমি ডাকবো না। লজ্জা নেই তো? পরীক্ষায় যদি ও 60%ও মার্কস পায় বোর্ডসে, ও বলবে হ্যাঁ এটাই ঠিক আছে। নিজের মধ্যে যদি কারোর খিদে না থাকে, বারংবার যেটা আমি ব্লগে বলি, তাহলে কখনো পৃথিবীতে যে কোনো মোটিভেটার যা ইচ্ছে বলে নিক না কেন, কিচ্ছু যাবে আসবে না, কিচ্ছু হবে না। আজকে রান্নাঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 2টো উনুন, এটাতে বাঁধাকপি বসিয়েছি আর এটাতে বসিয়েছি হচ্ছে শিম। আর এইখানে কিছু জিনিস মেজে টেজে রেখেছি, আরও কিছু আবার জমেছে, সেগুলো আর দেখালাম না। বাসন যদি জমে থাকে না খুব বিরক্ত লাগে। আর সরস্বতী দিদি আসতে এখনো দেরিই আছে, এখনো 12টাই বাজিনি। আর এখানে সকালের করা ভাত একটু রয়ে গেছে, ভেবেছিলাম সৌম্য উঠলে সেদ্ধ ভাত দিয়ে টিফিনটা দিয়ে দেবো। কোথায় 12:30 বাজে, আর 15 মিনিটের মধ্যে বেরোবো, রেডি। চলো, আমি বেরোচ্ছি। এমন সময় সরস্বতী দিদি চলে এসছে। সরস্বতী দিদি কাজকর্ম করছে, সৌম্য কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। সৌম্যকে আমি একটু ডাকবো না, ঠিক করেছি। যখন উঠবে উঠবে। আমি দেখতে চাই কতক্ষণ একটা মানুষ ঘুমোতে পারে। নিউ স্ট্রেচ, ঠিক আছে? কালকে যদিও বেশি রাত্রির পরে, কিন্তু রাত্রে পরে সকালবেলা ঘুমোনোটা বালখিল্য ব্যাপার। চলো, সূর্যকে নিয়ে আসি। মনটা আজকে বেশ ভালো আছে, রান্নাবান্না সব হয়ে গেছে, কাজকর্ম সব কমপ্লিট। আজকে সরস্বতী দিদি ঢুকলো, বাকিটাও কমপ্লিট হয়ে যাবে। সৌম্য উঠলে বাড়িতে হবে এক দফা ঝামেলা, অশান্তি। আমি দেখতে চাইছি কখন ওঠে ও। 1টায় ওঠে, 3টেয় ওঠে, এখন 1:45 বাজে। ভাবো, এখনও ওঠেনি। মানে 2-3বার ডেকেছি, সাড়া দিল, দিয়ে বললো মা 5 মিনিট পরে উঠছি। না ঠিক আছে, ওঠ 5 মিনিট পরে, আর ডাকবো না। এরম করতে করতে আস্তে আস্তে ঠিকানায় আসতে হবে, নইলে হবে না। মানে বিয়ে বাড়ির সমস্ত জিনিস এসে গেল। এই যে চেঁচাচ্ছে এই আম্মা, এই সবে বাড়ি থেকে আসছি। ওখানে কিছু শ্যুট করিনি, এখন নতুন নতুন প্রচুর বাচ্চারা ভর্তি হয়েছে, তো প্রচুর গার্জিয়ানসদের সাথে আলাপ হচ্ছে। হ্যাঁ, সকলের সঙ্গে কথা বলতে গিয়ে, গল্প করতে গিয়ে ওখানে ব্লগটা করাই হচ্ছে। চলো বাড়ি যাই। আজকে রান্নাবান্না সব কমপ্লিট, সরস্বতী দিদির কাজও কমপ্লিট। আমার চলে যাও। সূর্যকে আজকে আমি আর স্নান টান করাবো না। আর বাইরে দেখলাম অনেক লোকজন জমায়েত হয়েছে, প্রচুর আড্ডা গল্প ঝামেলা টামেলা হচ্ছে। ঝামেলা মানে কেউই আর কি, আড্ডা গল্প হচ্ছে। আমি যদি এখন বেরোই, এখন একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। অ্যাকচুয়ালি বাইরে শ্রেয়াদের বাড়ির এই ঘরে আছে, দরজাটা খোলা, ও একদম ছুটে তাহলে ভেতরে ঢুকে যাবে। তো ওই জন্য আমি একেবারেই দেখো বাইরে তালা দিয়ে দরজা টরজা সব বন্ধ করে দিয়েছি। আর এখন আজকে স্নান টান করাবো না, ওকে জাস্ট ফ্রেশ করিয়ে দেবো। ফ্রেশ করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে আমি ওকে নিয়ে একটু পড়তে বসবো। পড়তে বসিয়ে পড়িয়ে উঠিয়ে লাঞ্চ করাবো। তো চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো জিনিয়া ব্লগস। এখনও অবধি কিন্তু 1:30 বাজে, সৌম্য এখনও ঘুম থেকে ওঠেনি।
আমি আজকে ডাকবো না। তুমি স্কুলে সকলের বেল্ট খুলে দিচ্ছ? তাহলে তোমার ওই ফ্রেন্ডের মাটা যে আমায় বললো যে সৌর্য প্রতিদিন আমার মেয়ের বেল্ট খুলে দেয়। চুপ করে বসে থাকো তুমি? এই কথাটা আমায় বিশ্বাস করতে হবে? তুমি এগুলো খুব ভুল কাজ করছো কিন্তু। ওই 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 ফ্রেন্ডটা বললো যে ও তো বাচ্চাদের বেল্ট খুলতে পারে, আমি তো বড় হয়ে গেছি, আমার বেল্ট কেন খুলে দেয়? প্রতিদিন ওর বেল্ট খুলে দাও তুমি। আমি কিন্তু মিসকে জিজ্ঞাসা করবো। সত্যি কথা? একদম শরবিদ্ধ ভীষ্মদেবের মতো শুয়ে থাকবে স্কুলে, সরি বসে থাকবে, একদম কারুর বেল্ট খুলবে না, কাউকে মারবে না, ধরবে না, চুল ধরে টানবে না, খিমচে দেবে না। কিছুই করনি? পড়াশোনাও করনি? লিখিয়েছে আর লিখিয়েছে, দীর্ঘই লেখায়নি। ওকে, আজকে মাঠে নিয়ে গেছিল? দেখেছিলে? আজকে মাঠে দৌড়েছো? পিটি কি করিয়েছে দেখি, আমাকে একটু দেখাও তো পিটি। আচ্ছা, পিটি কি করিয়েছে? তারপরে 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 রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। হয়েছে ভাত, এখানে হয়েছে শিম পোস্ত আর বাঁধাকপি, দুবেলার জন্য দুটো। এখানে হয়েছে মাছের ঝোল, আর এখানে হয়েছে ফুলকপি দিয়ে মুগের ডাল। এটা কি? ও, এটা ওই সকালের তরকাটা। ঠিক আছে, তো এইবার দুই ছেলেকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি লাঞ্চ করে নেবো। লাস্ট ভিডিওটা যেই আমি এন্ড করেছি, আমায় বলছে আমি কিন্তু উঠে গেছি। আলাম কটায় উঠেছিস? বলছে অনেক আগে। আলাম অনেক আগে মানে কটা? বললো 12:45। আজকেও ডাকিনি, কোনোদিন ডাকবো না, দেখে নিও তোমরা। মুখে দিও না। I am a boy. I am 3 years old. I studied nursery. তারপরে আবার বলো। I studied Madrasa playgroup nursery. I am Sujadip Biswas. I am. আরে বাবা, থ্যাংক ইউ দেওয়ার জন্য। হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। ভ্যালেন্টাইন্স ডে তে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে না বললেও হবে, এইটা সব থেকে বড় গিফট। সৌর্য, বাবা আমায় রোজ দিয়েছে, রোজ। একটু স্মেল নিয়ে দেখো তো কেমন, একটু স্মেল নিয়ে। সুন্দর না? আমি স্মেল নিয়ে দেখবো, কিন্তু আমি তো বাবাকে 2টো রোজ দিয়েছি, বাবা আমায় 5টা রোজ দিয়েছে। বাবাকে আমি 2টো রোজ দিয়েছি, 2টো। সৌর্যদীপ, সৌম্যদীপ, তাই না? দারুণ সুন্দর, খুব সুন্দর। নিজেকে আমার এখন মুমতাজের মতো মনে হচ্ছে। দারুণ সুন্দর।